ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছিলেন তাদের তালিকা প্রকাশিত করা হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমেই জেনে নিতে পারবেন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন তাদের ভোটার তালিকা অনলাইনে প্রকাশিত হয়েছে, সেটা আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিলের পর যে লিস্ট, সেই লিস্ট কিভাবে আপনারা চেক করবেন। অর্থাৎ আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থেকে থাকেন, তারপরে আপনার নামটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়েছে কিনা সেটা আপনারা জেনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই পোর্টাল ওপেন হওয়ার পর এখানে লগইন বা রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। লগইন রেজিস্ট্রেশন ছাড়াই আপনারা তালিকাটা দেখতে পাবেন। সেজন্য এখান থেকে সার্ভিসেসে যেখানে ডাউনলোড ইলেক্টর রোল যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে 2026 সিলেক্ট করা থাকবে। রোল টাইপ যেটা আছে দেখুন প্রথমে যে দুটো অপশন, এই দুটো অপশন হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে যে আপনারা ট্রাইব্যুনালে যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলে সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ যাদের নাম অ্যাকসেপ্ট হয়েছে তারা এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ক্লিক করে দেখতে পাবেন। এবং দ্বিতীয় অপশনটা দেখুন আছে ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট, অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপিলের পর যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা এই অপশনে তাদের নামটা শো করবে। অর্থাৎ যারা সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম শো করবে তাদের হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাকসেপ্ট হয়েছে, এবং এই ডিলিশন লিস্টে যাদের নাম শো করবে তারা ট্রাইব্যুনালেতেও ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন সাপ্লিমেন্টারি তালিকা চয়েস করলাম। এরপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার এসে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা লিখবেন। লেখার পর এখানে দেখুন আপনার পার্ট নাম্বার, সে পার্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, বা আপনার যে পার্ট নাম সেই নাম ধরে সার্চ করতে পারেন। সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আপনি যে পার্টটা সিলেক্ট করবেন সেই পার্টের ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড হয়ে যাবে আপনার কাছে পিডিএফ ফাইল। তো এরপর আপনি যদি ডিলিশন লিস্টটা দেখতে চান তাহলে এখানে ট্রাইব্যুনাল ডিলিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে বিধানসভাটা সিলেক্ট করবেন। সেম একইভাবে ক্যাপচারটা লিখবেন। লেখার পর এখান থেকে পার্ট নাম্বারটা এখানে দিয়ে আপনারা সেম পার্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডিলিটেড লিস্টটাও ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনারা ট্রাইব্যুনালের অ্যাকসেপ্টেড এবং ডিলিটেড দুটো লিস্টই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনারা সেটা দেখে নিতে পারবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে নাকি ডিলিটেড তালিকায় উঠেছে, সেটা আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি যে লিস্টটা ডাউনলোড করলাম এখানে বলা আছে দি রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট any appeal if field has been disposed of in respect of this part, অর্থাৎ এই যে এই পার্টে যে অ্যাপিলের জন্য আবেদন করা হয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে এখনো ডিসপোজ করা হয়নি, অর্থাৎ এখনো পেন্ডিং অবস্থায় আছে, সেজন্য এখানে শো করছে না। তো যাদের যে সমস্ত পার্টে ট্রাইব্যুনাল অ্যাপিল কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে লিস্ট শো করে যাবে। এই ধরনের যদি আপনাদের মেসেজ আসে তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের পার্টে এখনো ডিসপোজ হয়নি, অর্থাৎ এখনো কাজ কমপ্লিট হয়নি। তো আপনারা এইভাবে অনলাইনের মাধ্যমে ট্রাইব্যুনালে অ্যাপিলের পর সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড লিস্ট দেখে নিতে পারবেন। এখনো সমস্ত পার্ট বা সমস্ত বিধানসভাতে কমপ্লিট হয়নি, সেজন্য এখনো সমস্ত লিস্ট প্রকাশিত হয়নি। পরবর্তী সময় আপডেট আসতে থাকবে, আপনারা পরবর্তী সময়তে ট্রাই করতে থাকবেন এবং আপনারা সেটা অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।